12 এপ্রিল জাফরাবাদে বাবা ছেলেকে খুন, সিটের তদন্তে গ্রেফতার দুই। বীরভূমে মোরাওই এবং মুর্শিদাবাদের সুতি থেকে দুজনকে গ্রেফতার। সিসি ক্যামেরার ফুটেজে কয়েকজনকে চিহ্নিত করা হয়। 10 দিন পুলিশ হেফাজতে ধৃতরা। জাফরাবাদ এলাকায় একদল দুষ্কৃতীর হাতে একটি পরিবারের দুজন সদস্য খুন হন, যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যারা সম্পর্কে বাবা এবং ছেলে। বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে দুজন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি। তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। বাকি যে দুষ্কৃতীদের আমরা চিহ্নিত করেছি তাদের খোঁজেও তল্লাশি চলছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, তাদের কাউকে ছাড়া হবে না। মুর্শিদাবাদে অশান্তিতে এখনো পর্যন্ত গ্রেফতার 221, 1093টি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক। সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 221। গতকাল থেকে কোনো ধরনের অশান্তির খবর নেই। প্রায় গত 48 ঘন্টা হয়ে গেল, স্বাভাবিক হয়ে আসছে, দোকানপাট খুলেছে। রাজ্য পুলিশ এবং বিএসএফ সিআরপিএফ টহল দিচ্ছে, রুট মার্চ হচ্ছে, পরিস্থিতি শান্ত আছে, নিয়ন্ত্রণে আছে। গুজব যাতে ছড়ানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের সাইবার ক্রাইমের তরফ থেকে এখনো পর্যন্ত 1093টি ফেক অ্যাকাউন্ট বা এমন কোনো অ্যাকাউন্ট যা থেকে প্ররোচনামূলক, উস্কানিমূলক বক্তব্য পেশ করা হচ্ছিল, এখনো পর্যন্ত আমরা ব্লক করে দিয়েছি এবং যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সেটাও আমরা চালু করেছি। সম্পত্তি দখলদারিতেই হামলা, ওয়াকফ সম্পত্তির ব্যক্তিগত দখলদারির অভিযোগ। আর দখলদারি রাখতেই ওয়াকফ বিরোধিতায় কি আন্দোলন? মালদার বিজেপি নেতার এমনই চাঞ্চল্যকর অভিযোগ। বিজেপি নেতাকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। ওয়াকফ বিষয়ে যে সম্পত্তি আছে, ওয়াকফ যে আইন, তাতে এই আইনে সাধারণ মুসলমানদের কোনো ক্ষতি হবে না। এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের লোকেরা এই ওয়াকফ সম্পত্তিকে ভোগ দখল করে সেখান থেকে তাদের উপার্জনের ক্ষেত্র হিসাবে ব্যবহার করেছে এবং এটাই তাদের আতে ঘা লাগছে। এই জন্য তারা নিজেদেরকে বাঁচাতে সাধারণ মুসলমানকে হাতিয়ার করে এই আইনের বিরোধিতা করছে। ওয়াকফ আইনটা কি বদলেছে, কি ছিল কি ছিল না, স্বাধীন সরকার কিছু জানেন না। নরেন্দ্র মোদী কি বলেছেন, অমিত শাহ পার্লামেন্টে কি বলেছেন, স্বাধীন সরকার কিছু জানেন? সেখানে পরিষ্কার বলছে যে আমরা রাষ্ট্র হিসেবে ওয়াকফের জমি আমরা দখল করতে চাই। ওয়াকফ সম্পত্তি মানে হচ্ছে মসজিদের সম্পত্তি। আজকে দেবোত্তর সম্পত্তি বলে একটা কথা আছে হিন্দুদের মধ্যে। আজকে যদি বলা হয় যে সমস্ত দেবোত্তর সম্পত্তি যত আছে মন্দিরের, সেগুলোকে সরকার নিয়ে নেবে, পারবে নিতে? করলে হিন্দুরা মেনে নেবে? অজ্ঞান অশিক্ষিত লোকদের কথার উত্তর হয় না। অশান্তিতে অভিযুক্তদের আড়ালের অভিযোগ। রাজ্যকে নিশানা যোগী আদিত্যনাথের। বিভাজনের রাজনীতি যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আক্রমণ জয়প্রকাশের। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं? सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है और मैं धन्यवाद दूंगा इस बात के लिए वहां की माननीय न्यायालय को, जिन्होंने वहां पर केंद्रीय बलों की तैनाती करके वहां के अल्पसंख्यक हिंदुओं की सुरक्षा की व्यवस्था करने के लिए कदम उठाया है। महाकुंभ के मृत्यु हो जाता है, डेथ सर्टिफिकेट नहीं मिलता, मुआवजा नहीं मिलता, कुछ नहीं होता, मृतकुंभ बना दिया। लॉकडाउन का टाइम में गंगा में कौन प्रदेश से सबसे ज्यादा लाशें गंगा में दे दिया था? तो जोगी जी अपना प्रदेश संभालिए, दूसरा प्रदेश के बारे में मत कहा कीजिए। राजनीति या धर्म ये दो एक मत कीजिए। आदमी लोग को मत बांटिए, समाज को मत बांटिए, ये संविधान का खिलाफ है। गेरुआ पहन से ही साधु नहीं बन जाते हैं। सब धर्म को मान के चलिए।